চোখের সামনে বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে কুমির। আতঙ্ক নিয়ে বন্ধুর জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন 4 যুবক। শুরু হয় কুমির আর মানুষের লড়াই। শেষ পর্যন্ত বন্ধু সুব্রতকে টেনে নিয়ে যায় কুমিরটি। মাত্র 1 বছর আগেই একই গ্রামের মোশাররফকে প্রায় একইভাবে প্রাণ দিতে হয় কুমিরের কাছে। মোশাররফকে হারিয়ে এখনো কাঁদছেন তার 2 স্ত্রী। সুন্দরবনে কাকড়া ধরে বাড়ি ফেরার পথে বিশাল এক কুমিরের সামনে পড়ে সুব্রত। সে জানতও না তার জন্য এভাবে ওত পেতে দাঁড়িয়ে আছে মৃত্যু। চোখের পলকে তাকে টেনে নিয়ে নদীতে হারিয়ে যায় কুমিরটি। 15-20 মিনিট পরে দেখি যেখানে ওকে আমাদের সুব্রতকে ধরছে ওই সোজাসুজি নদীর অপোজিট পার, কিনার ছাড়া একটু মাঝে, দেখা গেলো 10-15 হাত মাঝে ওকে নিয়ে ভেসে উঠছে। সুব্রত ওর মুখে, ও পুরো বডি ভাসায় যাচ্ছে কুমিরের, একটা পা ওর গালার ভিতর, আর সুব্রতর দেহ পুরো অচেতন অবস্থায় চিত হয়ে শুয়ে আছে। কুমিরের আক্রমণের সেই লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সুব্রতর বন্ধু। তারা সুন্দরবনে কাকড়া শিকার শেষে বাড়ি ফিরছিলেন। 30 তারিখে সকালবেলা আমরা একসাথে 5 জন, 8টা সাড়ে 8টা এরকমই বাচ্চা আমাদের, যেহেতু একটু ভোরে যাইতে হয়। তো 30 তারিখে ওদিন আমরা পাশ করি, সুন্দরবনে পাশ করে আমরা ঢাংমারি নদী পার হয়ে সুন্দরবনে প্রবেশ করি। এটা আমরা নৌকার মাধ্যমে পার হই। তো সুন্দরবনের ভিতর থেকে আমরা কাঁকড়া খুঁটি। তো কাঁকড়া খোঁটার উদ্দেশ্যে আমরা যখন গেছি, প্রতিমধ্যে আমাদের করমজল নদী পার, যেটাই আসলে আমরা মাছ কাঁকড়া কিছুই মারি না। আমরা ওটা যাইতে গেলে পথে যদি একটা ব্রিজ বাঁধে, সাঁকো বাঁধে মতো পার হইতে হবে। আমরা করমজল পার হয়ে সাতটায় কিন্তু পার হই। তো পার হয়ে আমরা ওই পার যাই, সারাদিন কাঁকড়া খোঁজাখুঁজির পরে আমরা যখন বিকেলবেলা চলে আসি, বিকেল আনুমানিক 4টা, সাড়ে 3টা, 4টা, 4:30, ওই সময় তো আর একজাক্ট ঘড়ি আমরা দেখি নাই। যখন আমরা বাড়ি ফেরার পথে ওই করমজলটা পার হই, করমজল পার হওয়ার সময় আমরা সবাই নামছি। সুব্রত ছিল আমাদের সবার পিছনে থাকাতে আমাদের 4 জনকে ওভারটেক করে সুব্রতকে কিন্তু কুমির আক্রমণ করে। কুমির যখন আক্রমণ করে, ওখানে একটা পানির একটা ঝটকা তো লাগে। ঝটকা লাগলে কিন্তু আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাই। হওয়ার সাথে সাথে ও ছিল আমার সাইডেই, আমি ওকে থাবা দিয়ে কিন্তু ধরি। থাবা দিয়ে ওর এই ঘাড়ের একটা জার্সি টাইপের গেঞ্জি গাছ ছিল, ওটা আমি ধরি। ধরার পরে কুমিরের তো ওখানে শক্তি অনেক, আর সুব্রত আবার থাবা দিয়ে ধরাচ্ছে। আমার পাশে স্বপন ছিল, স্বপনের ঘাড়ে একটা ব্যাগ ছিল, কাকা যেটা নিয়ে আসি ওই ব্যাগটা ধরলে স্বপনও কিন্তু ওর হাতটা টেনে ধরে। টেনে ধরাধরিতে এক পর্যায়ে আমার হাত থেকে সুব্রত ছাড়াই যায়, তখন আমি স্বপনকে ধরি, আর এক হাত দিয়ে হচ্ছে কিনারে একটা গাছ ঝাপতে ধরি। এভাবে কিছুক্ষণ বেশ কিছু আমরা টানাটানি করছি। সোহেল ছিল, সোহেল আবার কিন্তু ওকে ধরে কুমিরের মাথার উপরে লাফালাফি করছে, ওর মাথার উপর লাফ দিছে, ওকে সহ 2-3টা পাল্টিও খাইছে সোহেল। তো খাওয়ার পরে এর এক পর্যায়ে এসে দেখা গেলো যে আমরা তো কেউ পায়ে আমাদের মাটি ছিল না, জোয়ার ভরা ছিল, অনেক পানি। তো আমাদের যখন পায়ে মাটি না পাবে, তখন তো আমরা জোর একটু কম পাবো, কুমিরের সাথে তো আমরা পারবো না। এক পর্যায়ে আমার এবং স্বপনের হাত দিয়েও ছুটে যায়, শুধু সোহেলের হাতেই ছিল। তো প্রায় 20 থেকে 30 সেকেন্ড পরে সোহেল সহ ডুব দিছে। তো সোহেল সহ যখন ডুব দিছে, হয়তো 15-20 কি 30 সেকেন্ড এরকম আনুমানিক একটা টাইম পরে আমি দেখি সোহেল প্রায় 5 থেকে 6 হাত দূরে সোহেল ভেসে উঠছে। ভেসে বলতে